বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক ইরশাদ করেন, হে ইমানদাররা, তোমরা আমার অর্থাৎ আল্লাহ পাক ওনার এবং তোমাদের দ্বারা সত্যদিকে বন্ধুত্ব গ্রহণ করো না, নিষেধ করে দিয়েছেন। আবার বলছেন সবচেয়ে বড় শত্রু পাবে কি, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু পাবে মুসলমানের যারা ইহুদি আর মুশরিক। এই যে মুশরিকটা, ইহুদিগুলি, ইসরায়েলে দেখো না, ইহুদিগুলি ফিলিস্তিনে জুলুম করতেছে, আবার এখানে মুশরিকগুলি জুলুম করতেছে, এগুলি বড় শত্রু। আর ওই মুশরিকগুলির মূর্তির পূজা, মন্দিরে পাহারা দেয় ওলামায়ে সুগুলি, নাউজুবিল্লাহ। আজকে আমাদের প্রতি একটা লেখা, কে জানি লিখছে এটার মধ্যে, হযরত সাইয়েদুনা ফারুক একটা কাউল শরীফ, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাকতাতা তানজিলু আলাইহিম। অর্থ কি? হযরত সাইয়েদুনা ফারুক আজম বলতেছেন, ওনার সময়গুলি আইন জারি করছিলেন, একটা আইন, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম। কানাইস অর্থ হলো কানিসা, অর্থ হলো মন্দির, মঠ, গির্জা। এটা মুশরিকদের মন্দির, মঠের মধ্যে প্রবেশ করো না, বলতেছেন লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তাদের পূজার দিন, ইয়াওমা ঈদিহিম, তাদের পূজার দিন। কেন? ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কারণ তাদের প্রতি সবসময় যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার অসন্তুষ্টি, গজব, লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। মানে স্পষ্ট বলা হয়েছে। একজন কে জানি লিখছে, এটা ভালো জিনিসই লিখছে। হযরত সাইয়েদুনা ফারুক আযম ওনার সময় উনি এই কাফের মুশরিকদের সাথে, এই ইহুদি নাসারার অনেক চুক্তি করেছিলেন। মানে তাদের সাথে চুক্তি করেছিলেন যে তোমরা কোনো বিষয়ে মুসলমানদেরকে অনুসরণ করতে পারবে না, এমনকি টুপি হোক, নালাইন হোক, কোনো কিছুতে না, 1 নম্বর। আর 2 নম্বর, মুসলমানরা তাদেরকে অনুসরণ করতে পারবে না। আবার তোমাদের মন্দির, গির্জা যা আছে আর বাড়াইতে পারবে না। আর যদি তোমার পূজা যা কিছু করো সব ভিতরে করতে হবে, বাইরে করতে পারবে না। এই বিষয়ে মুসলমানদের উৎসাহিত করতে পারবে না, তোমাদের কথিত ধর্ম প্রচার করতে পারবে না, এবং মুসলমানরা যাইতে পারবে না। এটা একটা কথা, যে প্রবেশ করতে পারবে না। কিন্তু এখন ওলামায়ে শুদ্ধ মূর্খ, জানে না। না জানার কারণে এটা দেখা যায় মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, নাউজুবিল্লাহ। হাদিস রয়েছে, বুঝতে কাসিল মাজামির আল আসনাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র আর মূর্তি ধ্বংস করার জন্য, আর ওলামায়ে সুগুলের মূর্তি পাহারা দেয়, নাউজুবিল্লাহ। কাঠটা কাফের হয়ে গেছে বলে। আবার কোন সময় ফাস্তানুর রিসা মিনাল আওসান, ফাস্তানুর রিসা মিনাল আওসান, আল্লাহ বলেন কোরআন শরীফে, তোমরা মূর্তি, ছবি, এই সমস্ত যত কিছু এগুলি অপবিত্র থেকে নিজেদেরকে হেফাজত করো। কিন্তু তার মধ্যে তার প্রবেশ করে, নাউজুবিল্লাহ। বিষয়টা, সময়টা খুব কঠিন। ওলামায়ে সুগুলি গোমরাহ হয়েছে, মানুষকে গোমরাহ করে, যে সাবধান থাকতে হবে। তোমরা যদি সওয়াত ইখতিয়ার না করো, আসা যাওয়া না করো, ইলম চর্চা না করো, পড়াশোনা না করো, সুন্নাত ওয়াল ইত্তিবা না করো, তাহলে তোমাদের কিন্তু তোমরা তাদের অসুসে পড়ে ঈমানটা নষ্ট করে ফেলবে, নাউজুবিল্লাহ। ইবলিসের চক্রান্ত বোঝা অনেক কঠিন, এটা কিন্তু মানুষ সহজে বুঝতে পারবে না। ইবলিসের চক্রান্ত অনেক সূক্ষ্ম। যে ওলামায়ে সুগুলি সব বেঈমান হয়ে মারা যায়, কিন্তু স্বাভাবিক তো মারা যায় না। মাদ্রাসায় পড়লো, পড়াইলো, 50, 60, 70, 80, 90 দিনে বললো যে আহমক ছবিটা, 92, 93 বছর বয়স, মাদ্রাসায় পড়লো, পড়াইলো, এই শেষ বসে গিয়ে সে কুফরি করে মরে গেল, নাউজুবিল্লাহ। করলো কেন কুফরিটা? শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, সে শয়তানের ধোঁকায় সে বিভ্রান্ত হয়েছে। বিষয়গুলি তো কঠিন, অনেক কঠিন। হাদিস শরীফ আছে সাধারণ ভাবে, আম ভাবে, সেটা কি? ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ, ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ মান শাহাদাহা ওয়া কারাহাহা কানা কামান গাবা আনহা। ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ, যখন জমিনে কোনো পাপ হয়, এক লোক উপস্থিত থেকে সেটাকে অস্বীকার করে, জানে এটা গুনার কাজ, অস্বীকার করে,
সে উপস্থিত থাকার পরেও সে যেন অনুপস্থিত, অর্থাৎ সে তার কোন দায় বাতা গ্রহণ করতে হবে না। অমান গাবান না পারদিহা কানাগামান সায়দা, এটা অনেক দূরের থেকে বললো যে ওই পাপ কাজটাকে সেই সমর্থন করলো, সে যেন উপস্থিত ছিল না। নাউজুবিল্লাহ। এই ওলামা ইসরাঈল তো সরসে পাহারা দিচ্ছে, সমর্থন করতেছে। কিন্তু কাফের তো হচ্ছে ইবলিসের চেয়ে বড় কাফের এগুলি, নাউজুবিল্লাহ। এবং মালুন মান্তা সাব্বাবে কাউমিন ফামিনহুম, যে যে সম্প্রদায় মিলছে সে তার অন্তর্ভুক্ত। আল মারু মা মানাব্বা, যে যাকে মহব্বত সে তার অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। কিন্তু সব হিন্দুরে মহব্বত করে, হিন্দু মুসলমান নাকি বাই বাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এগুলি তোমাদের সবচেয়ে বড় শত্রু, আর সে বলে ভাই। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো পরস্পর ভাই। হাদিস আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এটা কোরআন হাদিস আছে। আর ইহুদি নাসারা কাফেররা আছে মুসলমানদের শত্রু, আর তারা বলে তাদের ভাই। নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো কিন্তু অনেক কঠিন। সূরা ফাতিহা শরীফ সমস্ত মুসলমানরা পড়ে। প্রতিদিন কতবার পড়ে সূরা ফাতিহা শরীফ জানো? হ্যাঁ বলো দেখি, ফিকির করো না কোনোদিন? কমপক্ষে 32 বার পড়ে যারা নামাজ পড়ে তারা। 5 ওয়াক্ত নামাজ কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। বিতির নামাজ 3 রাকাত ওয়াজিব, 20 বার। আর সুন্নতে মুআক্কাদা নামাজ হচ্ছে 12 রাকাত, ফজর, জোহর, মাগরিব, এশা। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 12 বার। 32 বার সূরা ফাতিহা শরীফ প্রত্যেক মুসলমান পাঠ করে, কিন্তু মুসলমানরা সূরা ফাতিহা শরীফ বুঝে নাই। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? তোমরা তো বুঝতে পারো নাই, কেমনে হবে? সূরা ফাতিহা শরীফে আল্লাহ পাক বললেন তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সরল পথ দান করুন। আল্লাহ পাক সরল পথ কোনটা? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ ছেড়া সরল পথ। আল্লাহ বলেন ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলে দিচ্ছেন আমার হাবিব আপনি হচ্ছেন সরল পথে, অর্থাৎ সরল পথের মালিক। তো ওনার পথটা আমরা চাচ্ছি প্রতিদিন। এরপর কি দোয়া করো শেষে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। দোয়ারে মানুষ যে আল্লাহ পাক তাদের পথ দিয়েন না। কাদের পথ? গজবপ্রাপ্ত বিভ্রান্ত। গজবপ্রাপ্ত কারা? ইহুদি। বিভ্রান্ত হচ্ছে খ্রিস্টান। তাহলে নুজুল খাসুকম হচ্ছে আল্লাহ পাক কাফের মুশরিকদের কোনো পথ দিবেন না। তোমরা কিন্তু প্রতি রাকাতে তোমরা এটা দোয়া করো, নিজেরা বুঝো না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথটা দান করেন আল্লাহ পাক, আর কাফের মুশরিকের পথটা দিয়েন না। তুমি যে দোয়া করলে তুমি কি আমল করো? আল্লাহ তো বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, কাবুর মাকতিন দিলাং তাকুলু মা লা তাফালুন। আল্লাহ বলছে তোমরা কেন এটা বলো যেটা করো না? তো তুমি সূরা ফাতিহা শরীফ পড়ো কেন? বন্ধ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন তোমরা যা করো না তা কেন বলো? তো সূরা ফাতিহা শরীফ তুমি পাঠ করতেছো যে কাফের মুশরিকের পথ দিয়েন না, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দান করেন, তাহলে তুমি সুন্নত বড় কয়টা পালন করো আর কয়টা বেদাত করো? সুন্নত তোমার পালন করে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু পথ, আর বেদাত তো কাফেরের পথ। তুমি কয়টা সুন্নত করো, কয়টা বেদাত করো? তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়টা বেদাত আছে, কয়টা সুন্নত মোবারক আছে? তোমার পরিবারের মধ্যে কয়টা আছে? তোমার ঘর বাড়িতে কয়টা আছে? এটা তো ফিকির করতে হবে। তুমি যে প্রতি রাকাতে দোয়া করছো, দিনে যারা নামাজ পড়ে 32 বারের, মনে রাখবা 32 বার দোয়া করছো আল্লাহ পাক কাফের মুশরিকের পথটা দিয়েন না, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে পথটা দেন। আর আল্লাহ বললেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, কেন তোমরা এটা বলো যেটা করো না? তুমি তো সুন্নাত পালন করো না, কাফেরের অনুসরণ করো। তো তুমি আবার বলো কেন প্রতিদিন প্রত্যেক দিন এই 32 বার কেন বলো? তো নামাজ পড়বা কেমনে সূরা ফাতিহা না পাঠ করলে? সূরা ফাতিহা নামাজ না পড়লে তো নামাজ হবে না। তোমরা কিছুই বুঝো নাই। ওই যে ওলামায়ে সূরা যেমন বুঝে নাই, এটা সূরা ফাতিহার পরে নামাজের সূরা ফাতিহার উপর নামাজ পড়ে গিয়ে মন্দির পাহারা দেয়। নাউজুবিল্লাহ। আর কতগুলো আছে নাকি মন্দিরে গিয়ে নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ। কিন্তু কাফের হচ্ছে ইবলিসের যে বড় কাফের, এগুলি মালুন। বিষয়গুলি তো কঠিন বিষয়, এটা মনে রাখতে হবে।